হ্যালো গাইস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আন্দামানে আরেকটা ব্লগ নিয়ে। তো একবারে রান্নার এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। দাঁড়াও দিচ্ছি। তো এখানে এই যে লাউ আর আলু একটা আলু দিয়ে লাউ কাটে নিয়েছি, লাউ চিংড়ি করব। আর হচ্ছে এখানে হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, তো এটা ভাজা করব। আর হচ্ছে ও হাসতেছে। আর এখানে হচ্ছে কারেন্টে ভাত বসা দিছি ইন্ডাকশনে। আজকের ওয়েদার দেখো, এরকম ওয়েদার আজকে। আজকে হাওয়াটা আছে কিন্তু হালকা অল্প একটু, আর রোদ্র উঠছে ভালোই। তো চলো, সকালের কাজকর্ম হয়ে গেছে পড়াই। ওয়াশার মেশিনে এখন অবধি জামা কাপড় আছে, বের করিনি, বের করে শুকা দিতে হবে। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমার রান্নাবান্না কমপ্লিট, একদম গ্যাস ট্যাস মুছে এই বাসনপত্র যে কটা বেরোয়েছিল সব কটা মাঝে ধুয়ে নিয়ে আসলাম। আর ঘরটার একদম ঝাঁটার দিয়ে এই যে এটা পরিষ্কার করে এটা বিছাই দিলাম। আর এদিকে ঘরে যে ঝাড় দিয়ে একদম বস্তাগুলা এইভাবে রেখে দিলাম। আর এই যে বিছানা উঠায় একদম ক্লিন করে দিছি। ও এখন খেলতেছে মেয়ে। ভিতরে বিছানাটা ওই যে গুছায় রেখে দিছি, জামা কাপড়গুলো গুছায় রাখলাম ওইভাবে। তো চলো, এখন হচ্ছে আমার অবস্থা এইরকম, দেখতে পাচ্ছ, পাগল পাগল অবস্থা। তো যাই হোক, আমি এখন কটা বাজে, 9টা বাজে। তো একবারে চান টান করে পূজা দিই, পূজা টুজা দিয়ে তারপরে খাবার বাড়বো, খাবো। তো চলো পরে আসছি। জামা কাপড়গুলা এই যে শুকা দিলাম, ঘরের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে এই যে জামা কাপড়গুলা দিলাম। তো হালকা রৌদ্র আছে, শুকায় যাবে অবশ্য। এই গোটা টিনের চালে দিলাম কারণ এগুলো পরে যাবে। তো কালকে ধুয়ে দিছি, এখানে রেখে দিয়েছিলাম এই দড়িতে। তো ওটা শুকনাই, একটু ঝরঝরা হোক। তো চলো এখন চান টান করে আসি, চান টান করে তারপরে আবার আসি। গাইস, আমার চান টান করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে নিচে, শাশুড়ি মার ওখান থেকে হচ্ছে কটা ফুল নিয়ে আসি, পূজা দিব ঠাকুরকে। আচ্ছা, আর রৌদ্রটা ভালোই উঠছে আজকে, ভালো লাগছে। আর ওই যে কালকে যে চাল উড়ে গেছিলো, তো এসে থেকে আইসে দেখি, মানে বাজার থেকে এসে দেখি লাগাইছে। তো কালকে আর দেখাই নেই। তো চলো কটা ফুল নিয়ে আসি আগে। শাশুড়ি মার গাছে না প্রচণ্ড ফুল, খুব সুন্দর ফুটে, দেখো কত সুন্দর ফুল ফুটছে বলো।
কতগুলা ফুল উঠেছি, অনেকগুলা। এখন পূজা দিই, চলো পূজা দিয়ে নিই, তারপর আসছি। গাইস আমার এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে কত ফুল দিয়ে আমি পূজা দিছি। আজকে অনেক ফুল নিয়ে আসছি, কারণ প্রত্যেকদিন তো সবাই তুলে নিয়ে যায়, আজকে মনে হয় কেউ তুলে নিই, তো অনেক ফুল ছিল তো নিয়ে আসলাম। কি ভালো লাগছে না বলো? আর ফুলের গাছটা আমি লাগিয়েছিলাম তাই জলদি নিয়ে আসলো। কি 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 বলা কি বলা? ফুলের গাছটা আমি তো লাগিয়েছি তো তাই জলদি নিয়ে আসলাম বেশি করে। আচ্ছা তুমি লাগাইছিলা, মা লাগায় নাই? মা লাগায় নাই? তুমি লাগাইছো? তুমি লাগিয়েছেন কেন লাগাবেন, সবাই লাগিয়েছে, আমি একটু বেশি করে লাগিয়েছিলাম তাই। ও এত ফুল, তাই তো? এত ফুল আসলো গাছে। ও বাবা, তাহলে ভাবো গাইস, কি আর বলবো। ইনি 1 ঘন্টা থেকে বসছে, ওর শুটই হচ্ছে না, কি বলবো। আর কটা হবে? হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। কেন আরেকটা? আর লাগান। আরে 3টা, ম্যাক্সিমাম 3টে, তার একটা করো। আপলোড মানে ওটা আপলোড হয়ে গেছে তো? এটা এখন কি করব? এইসব কি বলে, চলো ওকে একটু শিখাই দিয়ে নিই, তারপরে আসছি আবার। গাইস ও চলে গেল কাজে, তো এখন খাবো, প্রচণ্ড খিদা পেয়ে গেছে। এখন বাজে হচ্ছে 10টা এখনো, মানে 9 মিনিট কম 11টা। তো এই যে ভাত আর হচ্ছে এই যে সবজি, আর এই যে এটার মধ্যে হচ্ছে এই যে ভাজা। ভাজাটা না আজকে একটু লাল টালাটা বেশি হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, বুঝতে পারছি না, বুঝতে পারছি, ওই যে একটু কড়া ভাজা হয়ে গেছে। তো চলো আমি চটপট খাবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি। কিছুক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, তো এখন বাজে বিকেল 3টে। তো এখন আসলাম তোমাদের সামনে, সেই 11টা সাড়ে 11টার দিকে, মানে কটা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে মেয়ে এতক্ষণ ওই মোবাইলে পড়ছিল কতক্ষণ, তারপরে খেলছিল। তো মোবাইলটা চার্জ ছিল না, ও পড়াশোনা করার পরে আবার চার্জে দিলাম মোবাইল। তো এতক্ষণ আমি শুয়েছিলাম, ভালো লাগছিল না, মাথাটা ব্যথা ব্যথা করছিল, তার জন্য শুয়েছিলাম। তো এখন কয়টা খাবো, খাওয়া দাওয়া করে তারপরে দেখি কী কাজ করা যায়। জামা কাপড়গুলো বাইরে আছে, উঠাইতে হবে, আর সেরকমভাবে আজকে কোনো কাজ ছিল না, তার জন্য আজকে শুয়েছিলাম, শুয়ে শুয়ে দিনটা কাভার করলাম। তো যাই হোক চলো, মেয়ে খাবে বলো, খিদা পেয়ে গেছে, সেই 11টার দিকে খাওয়া হয়েছে তো খিদা পেয়ে গেছে। তো চলো একটু ওকে খাইতে দিই। দিয়ে খাবো, এটার মধ্যে খাবার নিব, এটার মধ্যে লাসা পড়তে নিব, দুটা ছোট ছোট কোনো নাই আমার কাছে। তাহলে কিসে নিব? টমেটো ছচে পেঁচে নিয়ে যাবো, ঠিক আছে? না জাল একটুখানি একটুখানি, বেশি না, জাল টাল কম কিছু না, একটু দিয়ে একটু লবণ দিয়ে মেখে দিই। গাছ দেখো তো, সবজি এত বড় বাচ্চা হয়ে গেছে, যদি সবজি না খায় তাহলে কেমন লাগে? এই দেখো কতটুকু সবজি দেওয়া হয়েছে, এইটুকুনো সবজি দিছি, একটু ঝাল যদি মানে না খায় তাহলে কি করে হবে? ঝাল খাইলে লম্বা হয়, আমি এমনিতে লম্বা। খালি ঝাল খাইলে খালি লম্বাই হয় নাকি? কত উপকার আছে জানিস তুই? আমার হচ্ছে সবচেয়ে প্রবলেম এই খাওয়া নিয়ে, মেয়ের কোনো একটা সবজি খাবে না, খালি খাওয়ার মধ্যে ঘি, তারপরে খাবে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডাল, সয়াবিন, পনির, মাছের তেল। আর এখানে হচ্ছে আন্দামানে হচ্ছে ওই মিষ্টি জলের মাছটা ওই সামনে টামনে পাওয়া যায় না, সেই বাজার থেকে আনতে হয়। তো কালকে দাম করছিলাম, তো একটু প্রবলেম ছিল আমাদের, তার জন্য আমি কালকে আনতে পারলাম না। তো বললো ঠিক আছে নেক্সট দিন যখন আসবো তখন ওর জন্য একবারে একটা গোটা মাছ নিয়ে যাব, ওকে রান্না করে করে খাওয়াই। এখন বাজে হচ্ছে ওই 3:30টার মতো, জামা কাপড়গুলো উঠাইনি, জামা কাপড়গুলো খুব সুন্দর সকালবেলা ধুয়ে দিছি, শুকায় গেছে একদম। মেয়ে কালকে স্কুলেও যাইতে পারবে,
মানে সবার ড্রেস একদম কমপ্লিট হয়ে গেছে শুকানো, বুঝলে। কি আর বলবো, প্রত্যেক দিন জামা কাপড় হয়ে যায়, কাজে যায়, স্কুলে যায় মেয়ে, এগুলা হচ্ছে এগোটা এই ইসে গ্যাসের টেবিল মুছার জন্য কাপড়, এগুলা মানে কন্টিনিউ না ধুয়ে দিলে না মানে কেমন যেন ভেসকা একটা গন্ধ হয় বলো, তার জন্য ধুয়ে দিছি। কালকে ধুইতে পারি নাই, একটু প্রবলেম ছিল। ওই প্রবলেম কি মানে বাজারে গেছিলাম না, তো বাজারে যাওয়ার জন্য আর ধোয়া হয়নি, তো আজকে ধুয়ে দিছি। কন্টিনিউ এগুলা না ধুলে না ভালো লাগে না। কতগুলা করে জামা কাপড় হয় বলো। মেয়ে গেল একটু দোকানে টমেটো সস আনতে, বলতেছে কালকে সকালবেলা আমাকে একটু পরোটা করে দিবা, আমি পরোটা খাইয়ে যাব, আমি একটু নিয়ে যাব পরোটা। আর ঠিক আছে করে দেবো, কি আছে। তো চলো চটপটেই জামা কাপড়গুলো ভাজ করি, আগে ভাজ টাজ করে তারপরে আসছি। আমার এই যে সব জামা কাপড় গুছানো শেষ, দেখো বিছানা একদম কমপ্লিট। আর এই যে গামছা টামছা এদিক দিয়ে ভাজ করে এইভাবে রাখলাম, আর জামা কাপড় যার যার জায়গায় ওই যে গোছায় ওই দিক দিয়ে রাখলাম। মেয়ের কটা মেয়ের বক্সে ওই বক্সটার মধ্যে ঢুকা দিছি, ওইটার মধ্যে ঢুকা দিয়েছি, আমারগুলো আমার জায়গায় রেখে দিলাম। তো মেয়ে তো এখন অবধি আসে নাই, আর ঘরটা একবারে ঝাড় দিয়ে তারপরে এই সেগুলো বস্তাগুলো পাইতে দিলাম। এই যে কি বলবো, এইটা সেই ওই যে নারকেল গাছের উপর থেকে এই গাছের ওই বাদিতে কি বুঝতে পারছো, ওই দেখো কত নারকেলের ফুল হয়েছে না ওইখানে। আমি এই যে এইখানে দাঁড়াইছিলাম, ওই যে পুচকে যেখানে দাঁড়াচ্ছে তার ওই পাশে, তার ওইদিকে, ওই যে হ্যাঁ ওইখানে দাঁড়াইছিলাম, মানে ঝাড় দিচ্ছি। আর পড়বি তো পরে একদম নাক বরাবর এটা উপর থেকে পড়ছে, মাথায় পড়লে পরে আজকে কী অবস্থাটা হতো। নারকেলের মুটি যে শক্ত পাথরের মতো, আমার মাথাটা আজকে ফাটতো। এই যে এগুলো নিয়ে আসলো দোকান থেকে, এই যে ও আসলো বাড়িতে, তো রেশন উঠাই নিয়ে আসলাম। এই যে রেশন কার্ডটা রাখতে লাগবে। তো এই যে ও আন্দামানে ভালোই সুন্দর মানে কি আর বলবো, এখানে টাকা দিয়ে রেশন উঠাইতে লাগে। আমাদের ওইদিকে জলপাইগুড়ির ওইদিকে যেরকম ফ্রিতে দেয়, এখানে দেয় না, মাসে মাসে ফ্রিতে দেয়, আর এখানে টাকা দিয়ে উঠাইতে হয়। যাই হোক, তো এইখানে যে 8 কেজি গম, আর এখানে যে এবার চালগুলো ভালোই দিছে, এই চালগুলো খাবোই নাকি ভাবতেছি, আতুক চাল দিছে, কোনো কিছু খাওয়া যাবে। এইবারকার চালটা বিক্রি টিক্রি করবো না। তো এই যে 4 কেজি চাল, আর এই যে সাদা তেল নিয়ে আসলাম 1 প্যাকেট, আর এই যে 1 বোতল হচ্ছে সর্ষের তেল নিয়ে আসলাম, অনেক হয়ে গেছে। তো চলো, আর ইনি আইসে সেরেই এই যে খাইতে বসে গেছে বিস্কুট, আর কতগুলো চাল ফালাই দিয়েছে। মেয়ে এখানে যে সন্ধ্যাবাতি দিল, আর বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে। তো আমি একটু বসে আছি, না ভালো লাগছে না, তার জন্য একটু বসে আছি। ওকে বললাম কি একটু সন্ধ্যাবাতিটা দিন না বাবা, তো সন্ধ্যাবাতিটা দিল। তখন পড়তে বসবো তো, হ্যাঁ পড়তে বসবো না এখন। গাইস এখানে মা কি জানি
নর্মাল পরোটা বানাইছে তেলে ভাজা, এখানে হচ্ছে আর এখানে বেলছে। বলে হ্যালো। তো এখানে 3টা আরো গোলা আছে আর এখানে ময়দা আছে, ময়দা না আটা না, হ্যাঁ আটা আছে, যাতে কিনা এখান দিয়ে ছিরিক ছিরিক নামাক শামাক করে দেওয়া যায়। আমি খাবো হচ্ছে টমেটো সস দিয়ে, যেটা কিনা আমি দুপুরবেলা আনলাম, এটা দিয়ে আমি খাবো। রাতের ডিনার আজকে আমাদের হচ্ছে হলো ওই যে পরাটা, নর্মাল পরাটা, অ্যান্ড আমার ডিনার হচ্ছে নর্মাল পরাটা অ্যান্ড টমেটো সস। আর মা কি দিয়ে খাবে তুমি? দুপুরবেলা কি সবজি বানাইছিল? কি বানাইছিল? উচ্ছে ভাজা। উচ্ছে আর মার ডিনার হচ্ছে উচ্ছে ভাজা দিয়ে পরাটা। তো পরে আসছি। এই যে রাত্রে ডিনার রেডি। এই এরকম করে কয়টা পরোটা বানালাম, সবজি টবজি সেরকম কোনো কিছু নাই, তো ভাবলাম যে কটা পরোটা বানালে টমেটো সস দিয়ে খাওয়া হয়ে যাবে। তো টমেটো কেচাপটা আছে, তো আমার জন্য একটু একটা দিয়ে উচ্ছে দিয়ে আর একটুখানি দিয়ে যে ভাজছিলাম, আলু দিয়ে আর উচ্ছে দিয়ে আর আলু দিয়ে যে ভাজছিলাম এইটুকুনো আছে, তো ওই দিয়ে একটুখানি নিব আর টমেটো সস দিয়ে খাবো। আর মেয়ে ওখানে ওই যে খাইতে বসে গেছে, ওর বলে খিদা পাই গেছে প্রচুর, তো তার জন্য এই যে টমেটো সস দিয়ে খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করি। এখন বাজে হচ্ছে রাত্রি 8টা, ওই দেখো রাত্রি 8টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে শুবো। আর তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো যে 2টা বাসন বেরিয়েছিল বাসন 2টা ধুয়ে নিয়ে আসলাম। আর হচ্ছে যে মেয়ে এখন বসে বসে যে কালকে সকালবেলা স্কুল আছে, তো স্কুলের ব্যাগগুলো গুছাচ্ছে। তো এখন বাজে রাত্রি 15টা, তো ও এখন অবধি আসে নাই। ও কটায় আসবে কি জানি না, রাত্রি 11টাও বাজে, অনেক সময় 12টাও বাজে, কোনো গ্যারান্টি নেই। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে আরেকটা দিন। চলো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টেক কেয়ার। গুড নাইট বলে বাই বাই।